আজ আপনাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি, যে ভিডিওটা এর আগে কোনো দিনই এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আসেনি। কারণ ভগবানের কাছে প্রার্থনা করি এরকম ধরনের ভিডিও যেন না কোনো দিন করতে হয়, কারণ এটা খুব প্যাথেটিক একটা ইস্যুতে ভিডিওটা আমি করছি। তা আর এরকম একটা নোবেল কাজে আজকে আমি বেরোচ্ছি, যেটার জন্য মানে নিজেকে খুব একটা মানে কি বলবো, মনে হচ্ছে যে হ্যাঁ, প্রতিবাদ করা দরকার। এবং এই প্রতিবাদ শব্দটাতে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি বা কী করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কারণ সন্ধেবেলা আমার বড়দির মেয়ে ফোন করেছিল যে মিমি এরকম, তুমি তো জানো এরকম আমাদের কলকাতা আর.জি. কর হসপিটালে যে ডক্টর মারা গেছেন তাকে নিয়ে আজকে একটা মানে মিছিল আছে, প্রতিবাদ মিছিল, তাতে আমরা অংশগ্রহণ করতে চাই। আমি চাই তুমিও চলো, মাও চলুক, সবাই যাই, সবাই মিলে আমরা পায়ে পা মিলিয়ে প্রতিবাদ করি। তা বলে ও অনেক রাত্রে, তখন এই তো দেখলেন প্রায় 11:15 বাজতে যায়, ও শুটিং থেকে সোজা গাড়ি নিয়ে আমাকে নিতে এসেছে। এবং আমার মাস্তুতো দিদিকেও আমি বলেছি যেতে, আর ওর মা তো আছেই। তা আমাদের সবাইকে নিয়ে ও চললো। এখন যাব আমরা সোজা ডাইরেক্ট যাব, আমরা সোজা ডাইরেক্ট গেছি হচ্ছে, আপনারা সবাই জানেন সিরিয়াল খ্যাত সুদীপ মুখার্জি, উনিও যাবেন, মানে আমার দিদির মেয়ে, ওনারা সবাই মিলেই উদ্যোগটা নিয়েছিলেন যে এরকম পদযাত্রায় সামিল হওয়ার জন্য। তাই ওনাদের সঙ্গেই আমরা ওনাদের ওখানে গেছিলাম, ওনাদের বাড়িতে আর না, বাড়ির সামনে গেছে, ওনারা দাঁড়িয়েছিল আমাদের জন্যই ওয়েট করছিল যাতে সবাই একসঙ্গে যেতে পারি। তাই ওই সবাই একসঙ্গেই চললাম পায়ে পা মিলিয়ে, কিন্তু মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে গেছিলো যে আর কিছু বলার অপেক্ষা রাখে না। শুধু এটাই বলবো ভগবানের কাছে যে এই রকম দিন যেন আমাদের পশ্চিমবঙ্গে আমরা কখনো না দেখি, এবং দোষীদের ফাঁসি নয়, ফাঁসি হলো সে মারা গেল, এইরকম শাস্তি চাই না। শাস্তিটা এমন মানে ভয়ানক হওয়া দরকার যাতে এই সব জঘন্য কাজ করতে আরও 5টা পুরুষ মানুষ যাতে আতঙ্কে থাকে যে না, কোনো মহিলার গায়ে টাচ করব না, এরকম যেন একটা শাস্তি হয়, যাতে এই একটা আতঙ্ক আসে যে এই কাজটা করলে আমাদের এই রকম শাস্তি পাবো। তাই বলছি যে এই জঘন্য অপরাধের শাস্তি চরম হওয়া দরকার, যে শাস্তি দেখে যেন আরও 5টা পুরুষ মানুষের বুকটা কেঁপে এই ধরনের জঘন্য কাজ না করে। তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আমার কিছু বলার আর অপেক্ষা রাখছে না।